লোটে মাছের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো কেমন করে আমি লোটে মাছ পুরো ঝুড়ো ঝুড়ো রান্না করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও, যেন অন্যরাও দেখতে পারে যে লোটে মাছ রেসিপি কী করে বানানো যাবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আরেকটা নতুন আজকে ব্লগ না নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। শরীরটা খারাপের জন্য আজকে কোনো ব্লগ দিতে পারছি না, তো ভাবলাম রান্না তো করতেই হবে, না রান্নাঘরে জীবন আমার জানো তো। তার জন্য ভাবলাম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে নিয়েছি লোটে মাছ, দেখো 250 লোটে মাছ আজকে কিনে রাখা। তো ভালো করে কেটে ধুয়ে গামলায় জলটা ছড়িয়ে নিয়েছি। আর লোটে মাছ কি জানো তো, গামলার উপর রেখে ঝুড়িতে রাখলে জলটা পুরো সরে যায়, আর তার জন্য লোটে মাছ খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এই কথাগুলো খুবই শোনাটা ভালো দরকার, কেন যারা জানে না তারা হয়তো কেউ গামলায় রেখে দেয় ধুয়েই, তো ধুয়ে রাখলে আর ঝুড়িতে রাখলে জলটা খুব তাড়াতাড়ি সরে যায়। তো চলো লোটে মাছটা রান্না করি। লোটে মাছের জন্য এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর লোটে মাছ একটু তেলটা বেশি লাগে, তেল না দিলে খেতে ভালো লাগে না। আর লোটে মাছ যত ঝুরঝুরে হবে খেতে ভালো লাগে। তেলটা এখানে আমার গরম হতে থাকে, গ্যাসটা জোরে না দিলে তেল গরম হবে না, গ্যাসটা আস্তে দিয়েছিলাম। তো বন্ধুরা, শরীরটা খারাপ কেন তোমাদের বলেছিলাম সুগার আছে, কালকে হঠাৎ করে দেখছি আর কালকে সন্ধ্যাবেলা থেকে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, কী বলবো বোঝাতে পারবো না। বারবার নিচে হাত পা কাঁপছে, সে কিনেই ফেললাম, এত শরীর খারাপ। তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না এত। তারপরে হঠাৎ ছেলে আবার প্রেশার মাপালো, প্রেশার মাপিয়ে দেখলো প্রেশারটা মোটামুটি ঠিকই আছে, খুব লো না, খুব হাই তো হয় না, আমার খুব লো না। তারপরে আবার সুগারের ব্যাটারি ছিল না, মেশিনে ব্যাটারি লাগিয়ে নিয়ে আসলো। তারপরে সুগার মাপলো, মেপে দেখি 300 সুগার হয়ে গেছে। 300 সুগার কম না বলো, শরীরটা মানে প্রচণ্ড খারাপ। কালকে রাতে তো অনেক কষ্ট করে রান্নাটা মা করলো, মারও তো শরীর খারাপ জানো, আর আমিও মোটামুটি করে অল্প কিছু করলাম, করে গিয়ে আবার কোনো খেয়ে একটু শুলাম। তো সকাল থেকে তাই জন্য ব্লগ দিতে পারছি না, তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করছি। দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যেটা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিলেই যে তরকারি ভালো হয় বা তেল দিলে তরকারি ভালো হয় সেটা কিন্তু কোনো কথা না। তরকারি মন দিয়ে করতে হয়, মন দিয়ে না করলে কোনো তরকারির স্বাদ থাকে না। পেঁয়াজটা খুব লাল করে ভাজতে হবে, না হলে লোটে মাছটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা ভাজার সাথে সাথে ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রান্নার মধ্যেও একটু ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা না থাকলে যে রান্না হয় না। তো রান্না করতে গেলে আমাদের অধৈর্য লাগে, কষ্ট হয়, কিন্তু সেই রান্না একটু ভালোবাসা দিলে সেটা তো শুধু বাড়ির লোক না, নিজেকেও খেতে হয়, আর সেই ভালোবাসাটা দিলে তবে রান্না একটু ভালো হবে। তো পেঁয়াজটা মোটামুটি একটু লাল হয়েছে, আর একটু লাল হলে তারপরে আমি ওর মধ্যে মশলাটা দেব। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে এসছে, এখন আস্তে আস্তে আমি ওর মধ্যে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা একটু ভেজে নিলে কি হয় জানো তো, গন্ধটা থাকে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। জিরে এখানে আমি ব্যবহার করবো না, আমি লোকের মধ্যে জিরে দিলেও খাই, না দিলেও হয়, আমি ব্যবহার করবো। মশলাটা ভালো করে কষবো। আর লোটে মাছটা জানো ঝোল ভালো লাগে না, পুরো ঝুড়ো ঝুড়ো লোটে মাছ হবে। আর যারা কাটা ছাড়িয়ে লোটে মাছ খেতে চায় তারা গরম জলে লোটে মাছ তোমরা ছাড়াতে পারো, সেটা তোমাদের একদিন আমি দেখিয়ে দেবো কী করে ছাড়ায়, যারা না জেনে থাকো। তো এখানে দেখো মোটামুটি মশলাটা হয়ে গিয়েছে, এবার লোটে মাছটা আমি লোটে মাছটা রান্না করতে অনেক টাইম লাগে। এটা আমি ঢাকা দেবো না, কেন এমনি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আর যখন গুঁড়ো গুঁড়ো হবে পুরো জলটা পুরো সরে যাবে, দেখো বেশি জল কিন্তু বেরোবে না।
কারণ আমি ঝুড়িতে রেখেছিলাম তার জন্য। তো এখন কিছুক্ষণ এটা ভাজি, সম্পূর্ণ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না, যতটা ভাজা হবে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। লোটে মাছটা ভাঙতে শুরু করে দিয়েছে দেখো, যত নাড়াচাড়া করতে হবে বারে বার, না হলে কি হবে কড়াই লেগে যাবে, আর লেগে গেলে পোড়া পোড়া ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। 10-20 সেকেন্ড পর পর নাড়তে পারলে আরও ভালো, আর না হলে যদি আমি গামলায় রাখতাম কি হলে অন্তত এতটা জল বাড়বে আসতে। আর এটা পুরো তেলের উপরে আছে দেখো, তেলটা আস্তে আস্তে শুকনো হবে, লোটে মাছটা পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। কেউ গোটা গোটাও খায়, কিন্তু গোটা গোটা থেকে যদি ঝুড়ো ঝুড়ো হয় খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ পর পর নাড়লে কি হবে, লোটে মাছটা লাগবে না। দেখো আস্তে আস্তে পুরো ভেঙে যাচ্ছে, এখন অনেকক্ষণ করতে হবে লোটে মাছটা। তেলের উপরে সরাসরি পুরোটা ভেঙে গিয়েছে লোটে মাছ, এখনো শুকনো করবো, খেতে যা লাগবে না। এই দেখো, লোটে মাছ ধৈর্য ধরে রান্না না করলে লোটে মাছ হবে না, এখনো শুকনো হবে। লোটে মাছ করতে গেলে ধৈর্যের দরকার, সবার দ্বারা হয় না লোটে মাছ, জানো তো, কেউ অধৈর্য হয়ে লোটে মাছ রান্নাই করতে চায় না। মাছটা রেডি হয়ে গেছে এখন, দেখো কত টেস্টি টেস্টি হচ্ছে। এবার নামাবে মা। লোটে মাছটা দেখো নামিয়ে দিয়েছি পুরো ঝুড়ো ঝুড়ো করে, আর লোটে মাছটা একটু তেলটা ভালো লাগে, কিন্তু তেলটা একটু প্রচুর বেশি হয়ে গিয়েছে, কিন্তু তেল না হলেও খেতেও ভালো লাগে না। তাই লোটে মাছের রেসিপিটা তোমরা প্রথম থেকে